বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড বা বন্ড মূল্যায়ন। এটা আমাদের 15তম ক্লাস। ইতিমধ্যে আমি এরপর 14টি ক্লাস শেষ করেছি, সবগুলো ধারাবাহিক ক্লাস। অবশ্যই 1 নম্বর ক্লাস থেকে আপনারা দেখবেন। আমি আজকে আরেকটা রুলস নিয়ে আলোচনা করব বন্ড ভ্যালুয়েশনের। আজকে যে রুলটা আলোচনা করবো সেটা হচ্ছে ইল টু কল্ড। ইল টু কল এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা কাকে বলে শিখবো, এটা সূত্র শিখবো, এটা দিয়ে অঙ্ক শিখবো। এখানে বলা হচ্ছে যেই বাট্টার হারে, মানে যে পার্সেন্ট যেটা বের হবে সেটা, যে বাট্টার হারে মেয়াদ পূর্তির পূর্বে, যতদিন মেয়াদ থাকে তার আগে, মেয়াদ পূর্তির পূর্বে ফেরতযোগ্য বন্ডের বিক্রয় মূল্যের সমান, ফেরতযোগ্য বন্ডের যে বন্ডটা যাবে ওইটার মূল্যের বিক্রয় মূল্যের সমান, উহার ফেরত মূল্য ও সুদের বর্তমান মূল্যের সমান হয়, তাকে ইলটু কল বলে। উহার ফেরত মূল্য ও সুদের বর্তমান মূল্য, এখানে দুটা বিষয়, বিক্রয় মূল্য সমান, এই বিক্রয় মূল্য সমান, উহার ফেরত মূল্য ও সুদের বর্তমান মূল্য, এই দুইটা সমান হয়, তাকে ইলটু কল বলা হয়। এখানে বলা আছে ওয়াইটিসি সমান সেলস প্রাইস মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ কল প্রাইস অ্যান্ড ইন্টারেস্ট। প্রেজেন্ট ভ্যালু এই বিক্রয় মূল্য থেকে এই প্রেজেন্ট ভ্যালু অফ কল প্রাইস এবং ইন্টারেস্ট দুইটা যোগ করে যেটা হয় সে বিক্রয় মূল্য বাদ দিলে সেটা ইনটু কল হবে। এটা কাকে বলে, এই অংশটা আপনারা শিখে ফেলবেন। এখন ইনটু কলের সূত্র, এই যে ইনটু কলের সূত্র এটাই। ওয়াই ইন্টারেস্ট, আইএনটি ইন্টারেস্ট সবসময় ফেস ভ্যালুর উপর বের করতে হবে। এই অধ্যায়ে যত জায়গায় আইএনটি লেখা আছে সবগুলা ফেস ভ্যালু বা রিকভারি ভ্যালু বা রিডেমডেবল ভ্যালু বা পার ভ্যালুর উপর বের করতে হবে, মনে রাখবেন প্রতিটি রুলসের জন্য। এরপর প্লাস সিপি মাইনাস এসবি ভাগ এন, সিপি থেকে এসবি বিয়োগ করে এন দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ইনটু কলের আমরা যে সূত্রটা দেখতেছি সেটা যদি আমরা বর্ণনায় যাই, আমরা আগে সূত্রটা শিখব। ইনটু কল সমান আইএনটি প্লাস সিপি। সিপি শব্দের অর্থ কি, এই যে এখানে লেখা আছে সিপি মানে কল প্রাইস। কল প্রাইস মানে ডাক প্রাইস, কত টাকা এটা বিক্রি করতেছে বা ডাকতেছে সেটা কল প্রাইস। এ মাইনাস এসবি, এসবি মানে সেলস প্রাইস, সিপি থেকে এসবি বাদ দিতে হবে, এসবি মানে সেলস প্রাইস এখানে বর্ণনা আছে। ভাগ এন, ভাগ এন মানে ইয়ার, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, কত বছর, মানে ইয়ারটা কিন্তু ম্যাচুরিটি পিরিয়ডের অনেক আগে হবে। যত বছর ম্যাচুরিটির ইয়ার থাকে, আমরা এতদিন এন এর মান যতগুলো পাইছিলাম তা পুরা এন ইউজ করেছি, কিন্তু এই অঙ্কের মধ্যে এন সম্পূর্ণ ইউজ হবে না। যত বছর মেয়াদ থাকবে তার আগে যেটা কল করবে সেটাই এন এর মান হবে। এরপর ভাগ করতেছে সিপির সাথে এসবি করে 2 দিয়ে ভাগ করতে হবে গুণ 100। এটাই হচ্ছে মূলত ওয়াইটি সি এর সূত্র, ইল টু কল। যেই সূত্রটা মূলত আমরা ইল টু ম্যাচুরিটির সাথে মিলে, ইল টু ম্যাচুরিটির সাথে শুধু এই বিষয়টা সিপির মান এখানে আরবি ছিল আর এন ঠিক আছে, তবে এন এর ওইটার মধ্যে পুরো সব ইয়ার আসবে, এখানে আংশিক ইয়ার যতটুকু পরে যত বছর পরে কল করে সেই এন এর মানটা হবে, সেই ইয়ারটা হবে। আর আই মানে ইন্টারেস্ট আমরা জানি, ওয়াইটিসি মানে ইল টু কল, এটা মূলত সূত্র বর্ণনা। এখান থেকে আমরা ইন্টারেস্ট, সিপি, এসবি এবং এন এই চারটার মান যদি কোয়েশনে খুঁজে পাই তাহলে সহজে ইল টু কল বের করতে পারবো। আমি একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এই এক্সাম্পলটা নিয়ে মূলত আমরা আপনাদেরকে করবো, সেভাবে জিনিসটা দেখা যাক কি লেখা আছে। এটা সেমি অ্যানুয়াল, এই যে এখানে সেমি অ্যানুয়াল লেখা আছে, এটার মধ্যে সেমি অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল মনে আছে তো, সেমি অ্যানুয়াল মানে 6 মাস পর পর, কিন্তু এখানে সেমি অ্যানুয়াল কুপন বন্ড উইথ এ ফেস ভ্যালু 1000 টাকা। ফেস ভ্যালু কত টাকা, 1000 টাকা, এফবির মান বা আরবির মান। আর ইন্টারেস্ট সবসময় ফেস ভ্যালু বা আরবির উপরে। কুপন রেট 10%, সুদের হার কত পার্সেন্ট, সুদের হার হচ্ছে যে 10%। কুপন রেট 10% দিচ্ছে, এটা কুপন রেট 10%। 15 ইয়ার রিমেনিং আনটিল ম্যাচুরিটি, মেয়াদ পূর্তি হতে কত বছর লাগবে, 15 বছর লাগবে। এটা হচ্ছে এন এর মান, টোটাল এন এর মান, টোটাল ইয়ার মেয়াদ পূর্তি। গিভেন দ্য বন্ড প্রাইস ইজ টাকা 1175 টাকা। বর্তমানে গিভেন মানে এটা সেল করছে কত টাকা দিয়ে, 1175 টাকা। গিভেন মানে দিয়ে দিচ্ছে, সেল করছে কত টাকা দিয়ে, 1175 টাকা দিয়ে বিক্রি করছে, এটা সেলস প্রাইস, গিভেন প্রাইস বা সেলস প্রাইস। এন্ড ইট ক্যান বি কল আফটার 5 ইয়ার্স। এই যে কলের কথা বলছে, কল করছে কত, আফটার 5 ইয়ার্স, এটাই হচ্ছে কল ওয়েল ইয়ার আপনার কল প্রাইস। এটাই হচ্ছে কিসের, এটাই মূলত আমাদের কলের এন এর মান, কল প্রাইসের আমরা যে সূত্রটা শিখেছিলাম একটু আগে, এটা এন এর মান হচ্ছে কত বছর পরে কল করবে, 5 বছর পরে কল করবে। সেই জন্য এখানে এই এনটা হবে যে কল প্রাইসের জন্য 5 এন হবে। আশা করি বোঝা গেল। আফটার নাও মানে আসবে, এখন তো 5 বছর পরে কল করবে। তারপর বলা হচ্ছে এট কল প্রাইস অফ 1100 টাকা। আর কল প্রাইস দিছে কত টাকা, কল প্রাইস দিছে যে আমাদের এখানে কল প্রাইস 1100 টাকা। কল প্রাইস তো
কল প্রাইস 1100 টাকা, সিপির মান দেওয়া আছে 1100 টাকা। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, কি কি বের করতে হবে, ইনটু কল বের করতে হবে, বন্ড বের করতে হবে। এখান থেকে ইনটু কল বের করা যাবে এবং বন্ড বের দুইটাই বের করতে বলা হচ্ছে। আমরা ইতিমধ্যে ইনটু কলের সূত্র দেখেছি। আমরা এখন যদি অঙ্কটা করতে যাই, তাহলে ইনটু কলের অঙ্কটা যদি করতে যাই, আমাদের কাজ হবে কি, এই সূত্রটা প্রথমত লিখতে হবে। ইনটু কল সমান ইন্টারেস্ট প্লাস সিপি মাইনাস এসবি ডিভাইড বাই এন, সিপি প্লাস এসবি ডিভাইড বাই 2 ইনটু 100। এই সূত্রটা মূলত ইনটু কলের সূত্র। এখন আমরা এখানে মানগুলো লিখবো। আর এই অঙ্কটা যেহেতু সেমি অ্যানুয়াল, আমি শুরুতেই দেখিয়েছি আপনাদের, অঙ্কটা হচ্ছে সেমি অ্যানুয়াল 6 মাস। সেমি অ্যানুয়াল হলে আমরা যেহেতু কল করবো 5 বছর পরে কল, ইয়ারের সাথে 2 গুণ করতে হবে। সেমি অ্যানুয়াল মানে 6 মাস পর পর, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 বার, প্রত্যেক বছর 2 বার ধরে শুধু হিসাব করতে হয়। 2কে 5 দিয়ে গুণ করলে এন এর মান হবে 5 2 10 করছে কিনা আমরা দেখি। এন এর মান, এই যে এন নাম্বার অফ ইয়ার, এই এন কোথায় গেল, এখানে এনটা পুরো লেখা নাই, এই যে এটা আর লিখছে না, এটা এন হবে যে, এন হবে যে 5 2 10, এন এর মান হবে 10, এটা আর হবে না, এটা লেখাটা ভুল, এটা হবে এন নাম্বার অফ ইয়ার। এন সমান হচ্ছে আমাদের 5 2 10, আশা করি বোঝা গেল। এটা আর নয়, এটা আর নয়, কেটে দিলাম, এটা হবে যে এন। তাহলে এন এর ফলাফল হচ্ছে 5 এর সাথে 2 গুণ করলে 10। তাহলে দেখেন এই এন এর মান, আমি একটা একটা ধরে দেখাচ্ছি, 10 বসেছে, দেখা যাচ্ছে 10, এই 10 বসে গেল এন এর মান। এরপর আমাদের কি আছে, ইন্টারেস্ট। ইন্টারেস্ট সবসময় বের করতে হয় কোন মূল্যের উপর, ইন্টারেস্ট হচ্ছে যে ফেস ভ্যালু বা রিডাম্বেবল বা রিকভারি ভ্যালু, এটার উপর বের করতে হয়। এই 1000 টাকার উপর পার্সেন্টেজ বের করতে হবে। তো কুপন রেট কত পার্সেন্ট, 10%। এটা যেহেতু সেমি অ্যানুয়াল, এই সেমি অ্যানুয়াল 10কে 2 দিয়ে ভাগ করতে হবে, 5% বের হবে। এখানে দুইভাবে করা যায়, 10কে 2 দিয়ে ভাগ করে, আমরা যদি এই 10কে 2 দিয়ে ভাগ করি তখন 5% বের হবে। 1000 টাকার 5% 50 টাকা, এই যে 50 টাকা, এটা বের হয়ে যায়। এটাও যেমন, অথবা 1000 টাকার উপর পুরো 10% বের করার পরে 2 দিয়ে ভাগ করলে তাও 50 টাকা বের হয়ে যাবে। 1000 টাকা 10% 100 টাকা, 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে 50 টাকা বের হয়ে। তাহলে ইন্টারেস্টটা আপনারা দুইভাবে বের করতে পারেন। 100 এর 10-এর অর্ধেক হচ্ছে 5, 100 টাকার 1000 টাকার 5% হচ্ছে 50 টাকা ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের মান 50 বসে গেল। এরপর কি আছে আমাদের, সিপি এবং এসবি। সিপির মান কি, এসবির মান কি, এই যে সিপি কল প্রাইস ক্যান বি কল আফটার 5 ইয়ার্স এন্ড কল প্রাইস, এই যে কল প্রাইস অফ টাকা 1100 টাকা। সিপির মান হচ্ছে 1100 টাকা, কল প্রাইস 1100 টাকা, এই 1100 সিপি, এই সিপির মান 1100, এখানেও লিখেছে দেখেন নোটে 1100 টাকা সিপি আছে। এরপর কি আছে, এরপর আমাদের সিপির পরে আছে যে এসবি, সেলস ভ্যালু। সেলস ভ্যালু কোয়েশনের মধ্যে কি আছে, গিভেন অফ দ্য বন্ড প্রাইস 11, এই যে যেটা গিভেন দিয়েছে, একজনকে আরেকজনকে দিয়েছে, বিক্রি করেছে, এটা হচ্ছে সেলস ভ্যালু 1175। 1175 বসে গেছে 1100। এখন কিছু নাই, ক্যালকুলেটর দিয়ে কাজ করে ফেলেন, আমার আশা করি বুঝে গেছেন। এটা ইন্টু, কি আছে 100, আবার সিপির মান হচ্ছে 1100, 1100তে 175 যোগ করে, 75 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখন আপনাদের বাকি কাজ হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কাজটা করে ফেলা। আমি আর ক্যালকুলেটর ব্যবহার দেখাচ্ছি না, সময় বড় হয়ে যাবে। তাহলে এই সূত্রের সবগুলো কাজ হয়ে গেল। 50 টাকা ইন্টারেস্ট, সিপির মান 1100, এসবির মান 1175, এন এর মান 10, আর 1100-র সাথে 1175 যোগ 2 দিয়ে ভাগ ইন্টু 100। তাহলে ফলাফল কত আসছে, 1175 থেকে 1100 থেকে 1175 বাদ দিলে -75, -75 এন এর মান 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করলে মাইনাস, এটা প্লাস ও মাইনাস মাইনাস, 50 থেকে 7.5 বিয়োগ করেন 42.5 চলে আসছে। আর এদিকে 1100 এবং 1175 যোগ করে 2 দিয়ে ভাগ করেন, এটা যোগ করলে যোগফল আসছে 2275, 2275 কে 2 দিয়ে ভাগ করলে আসছে 1137। তাহলে 42.50 কে 1137 দিয়ে 37.5 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 3.74%। আশা করি বোঝা গেল। এটাই মূলত ইনটু কল। আর একই অঙ্ক দিয়ে আমি ইনটু বল্ড, আর এটা এই এরপর এখানে কি করছে দেখেন, এটা এত পার্সেন্ট বের করে ইনটু কল অ্যানুয়াল। এটা তো 6 মাসের সুদ, আমরা যেহেতু 2 দিয়ে ভাগ করি, অ্যানুয়াল হলে এটাকে 2 দ্বারা গুণ করলে আবার বাৎসরিক সুদ হবে 7.48%। 2 দিয়ে গুণ করছে, এটা বছরে রূপান্তর করছে, অ্যানুয়াল মানে বছর। কারণ আমরা এটা তো অর্ধেকের হিসেব করছি, 2 দিয়ে গুণ, এন কে 2 দিয়ে গুণ, আর কে 2 দিয়ে ভাগ করে কাজ করছিলাম। এটা 6 মাসে 3.74% হলে 1 বছরে হবে 7.48%। আশা করি বোঝা গেল। এটাই হলো মূলত ইনটু কল। আবার ইনটু কল থেকে বন্ড ভ্যালু বাইর করা যায়, এটা ইনটু কল থেকেও করা যায়, অথবা আমরা আগে বন্ড ভ্যালু যেভাবে সূত্র করেছি সেভাবে করা যায়। তার এটা যদি আমি এখানে দেখাই, ইনটু কলের মাধ্যমে বন্ড ভ্যালু নির্ণয় করতে গেলে এখানে কোয়েশনে বলেছে দেখেন, বন্ড ভ্যালু, এই যে ক্যালকুলেট বন্ড ভ্যালু, ইনটু কলের মাধ্যমে বন্ড ভ্যালু বের করতে গেলে তখন সূত্র হবে যে এটাই। ইন্টারেস্ট আমাদের এখানেও আছে, রুলসও আছে, এই যে বন্ড ভ্যালু, এই বন্ড ভ্যালু
বন্ড ভ্যালু ইনটু কলের ক্ষেত্রে বন্ড ভ্যালু বের করার সূত্র এটাই। এখন এই সূত্রে মান বসাই দিলে হবে। এখানে আইএনটি আছে, 1 কে ওয়াইটিসি দিয়ে, ওয়াইটিসি কি ইনটু কলের পার্সেন্ট যেটা সেটাই ওয়াইটিসি, আর এর জায়গায় ওয়াইটিসি, আর এর জায়গায় ওয়াইটিসি করছে। এখানে 1 প্লাস ওয়াইটিসি দেখেন এই 1 ইন্টারেস্ট হচ্ছে 50 টাকা। আমরা আগে বের করছি 1 মাইনাস 1 কে 1 প্লাস ওয়াইটিসি, ওয়াইটিসির মান হচ্ছে 3.74, 3.74 কে 100 দিয়ে ভাগ করেন, 3.74, 3.74 ভাগ 100, তাহলে আসছে 0.374। এটাই হবে মূলত, এটা দিয়ে করতে হবে, একের সাথে এটা যোগ করতে হবে। এই যে 1 প্লাস ওয়াইটিসি একের সাথে 0.37 যোগ করলে এটাই বের হয়। একের সাথে ওয়াইটিসি এর মান 1 যোগ 0 এটা যোগ করলে ফলাফল 1.0374 হয়। এন এর মান হচ্ছে 10, যেহেতু 6 মাসের এটা 10, 5 দুগুণ 10 হয়েছে। এটা ওয়াইটিসির মান আবার বসে গেছে 1100। এখানে সূত্র আগে ছিল এমবি, এখন এটার ক্ষেত্রে সিপি দিয়ে বের করলে এটা সিপি, সিপি কে 1 প্লাস ওয়াইটিসির মান এই 0.374 যোগ করার পরে 1.034 পাওয়ার 10, ক্যালকুলেটর দিয়ে করে ফেলেন, আমি আর এগুলো বলতেছি না। 1173 এটাই এটার আনসার। আশা করি বোঝা গেল। এটাই হলো মূলত কি কল প্রাইস ইনটু কলের মাধ্যমে বন্ড ভ্যালু নির্ণয় করার ফর্মুলা করে ফেলবেন। ওকে, তবে এখানে একটু করে ভুল আছে, এখানে 1টা পড়ে নাই, এই জায়গায় 1 প্লাস 1টা পড়ে নাই। আশা করি বোঝা গেল। ওকে, ধন্যবাদ।